আশ্রমে কীর্তনে যাওয়ার সাথে সাথে আমার কপালে এঁকে দিচ্ছিল তিলক। তিলক কাটার পদ্ধতিটা একটু অন্যরকম ছিল, এর আগে আমি এভাবে তিলক কোনোদিনই কাটিনি। তো যাই হোক, তিলক কেটে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখন শুরু হবে এখানে পদাবলী কীর্তন। তোমরা হয়তো হচ্ছে কি ব্যাপার, এই গরমের মধ্যে সবাই কেন সোয়েটার চাদর পরা? আসলে ভিডিওটা মার্চ মাসের প্রথম দিকে, ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে যেহেতু ভিডিওগুলো আমার কাছে করা ছিল, তার জন্য ভাবলাম আমি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের এই আশ্রমের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, পঞ্চতত্ত্ব থেকে শুরু করে জগন্নাথ দেব সবটাই কিন্তু এই আশ্রমে রয়েছে। আর যিনি কীর্তন করছেন ওনাকে দেখলে তোমরা চিনে যাবে, কারণ এর আগেও ওনার ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখেছো। আমাদের বাড়িতে যে পদাবলী কীর্তন হয়েছিল উনি কিন্তু কীর্তনটা করেছিল, খুব সুন্দর কিন্তু কীর্তন উনি করে। ওনার একটা কীর্তনের ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে দেব, চাইলে আবারও দেখে নিতে পারো। কীর্তনের মাঝেই শুরু হয়ে গেছিল সন্ধ্যা আরতি। আর ঠাকুরের সন্ধ্যা আরতি দেখতে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। কীর্তন তো মোটামুটি শেষ, আমি চলে গেলাম এই আশ্রমের আমার সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধন। মনে যদি অশান্তি থাকে তাহলে 1 মিনিটের জন্য এই গিরি গোবর্ধনের নিচে বসে থেকে মন প্রাণ সবকিছুই শান্ত হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমরা এখন বাড়ির দিকে রওনা হব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।